নিজেকে সফল দাবি করলেন বাইডেন, কাঁদলেন নিজের বিদায় বেলায়। ছাড়তে হবে হোয়াইট হাউস, তাই শেষ বেলায় আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। হোয়াইট হাউসে এক নৈশভোজের আয়োজনে প্রেসিডেন্ট হিসেবে নিজেকে সফল দাবি করেন এই ডেমোক্র্যাট নেতা। ইসরায়েলি আগ্রাসনের অন্ধ সমর্থনের পাশাপাশি নানা বিতর্কের জন্ম দিলেও স্বামীর পক্ষে সাফাই গিয়েছেন ফার্স্ট লেডি জিল বাইডেন। স্ত্রীর মুখে প্রশংসা শোনার সময় কাঁদতে দেখা যায় বাইডেনকে। পাকিস্তানি শিয়া ও সুন্নি সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া শিয়া ও সুন্নি সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। পুলিশের মধ্যস্থতায় আপাতত থেমেছে সহিংসতা। আগামী ৭ দিন কোনো রকম হামলা না করার বিষয়ে রাজি হয়েছে দুই পক্ষ। গত সপ্তাহে দেশটির কুররাম জেলায় শিয়া যাত্রীবাহী একটি বাসে হামলার মধ্য দিয়ে শুরু হয় জাতিগত সহিংসতা। বৈরুতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালো ইসরায়েলি বাহিনী। লেবাননের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে রাজধানী বৈরুত। ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে দাহিয়ে অঞ্চলে হিজবুল্লাহর 12টি ঘাঁটিতে হামলা চালিয়েছে সেনারা। ধ্বংস করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা হেডকোয়ার্টার, কমান্ডো সেন্টার ও মিসাইল ইউনিট। কুর্দি মেয়রকে পদচ্যুত করার প্রতিবাদে তুরস্কে ব্যাপক বিক্ষোভ। তুরস্কে নির্বাচিত 2 কুর্দি মেয়রকে পদচ্যুত করার ঘটনায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন কেফদেট কোনাক ও মুস্তফা সারিগোল। এজন্য সাজা হিসেবে মেয়র পদ থেকে তাদের দেওয়া হয়েছে অব্যাহতি। তাদের জায়গায় নতুন কর্মকর্তাও নিয়োগ দিয়েছে সরকার। এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় টানজিনি শহরে জড়ো হয় বিক্ষুব্ধ নাগরিকরা। পেরুর মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত 7। পেরুতে শিক্ষার্থী বাহী বাস ও ভ্যানের সংঘর্ষে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 33 জন। পেরুর উত্তরাঞ্চলের মায়োবাম্বা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বার্তা সংস্থা জানায়, সংঘর্ষের পর মহাসড়ক থেকে ছিটকে পড়ে বাসটি। খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয় একের পর এক মরদেহ। গুরুতর আহতদের নেওয়া হয়েছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। দেশটির স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে আহতদের সংখ্যা। অবশেষে জলবায়ু তহবিলে $300 বিলিয়ন দিতে রাজি ধনী দেশগুলো। সময়ক্ষেপণ আর টালবাহানা শেষে উন্নয়নশীল দেশের জন্য 3 গুণ অর্থায়ন বৃদ্ধির চুক্তি হয়েছে এবারের জলবায়ু সম্মেলনে। যদিও বিশ্লেষকরা মনে করছেন এতে আছে শুভ করের ফাঁকি, এমনকি ঋণের ফাঁদও। তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছে, সব দেশ থেকে এক হয়ে এই নতুন লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে গুলি, বন্দুকধারী নিহত। জর্ডানে ইসরায়েলি দূতাবাসের সামনে পুলিশের গুলিতে নিহত হয়েছে এক বন্দুকধারী। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, আম্মানে অবস্থিত দূতাবাসের আশপাশে গুলির শব্দ শোনা যায়, যার জেরে নিরাপত্তা জোরদার করে পুলিশ একসময় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি ছুড়তে শুরু করে ওই বন্দুকধারী। এ সময় 3 পুলিশ সদস্য আহত হন। পরে পাল্টা হামলায় নিহত হয় হামলাকারী।